আমরা পুরাই হতাশ। আমি হয়তো আর গাড়ি চালাবো না, আজকে তেল নিছি, এরপরে আর আমি তেল নিব না। কালশির এই পাম্পে ছিলাম হচ্ছে ওই পাশে, আমরা ওই পাশে তো সিরিয়াল দুইটা, ওই পাশে সিবির মাথায় থেকে এই পাশে আমরা আসতে পারি না, আউটলুক ঢুইকা এইখানে ব্যাপক বিশৃঙ্খলা, এইখানে 4-5টা লাইন হয় কালকে থেকে। আজকে সকালে এসেও 4-5টা লাইন, মানে প্রশাসন নাই। পরে যখন আসলো হচ্ছে দুইটায় আসার পরে প্রশাসন আইসা মানে এই যে আপনার 3টার পরে তেল দেওয়া শুরু করলো। ফুল ট্যাঙ্কি এখানে তেল দিচ্ছিল, আজকে হঠাৎ করে 800 টাকা করে তেল দিচ্ছে। আমরা তো 25 ঘন্টা এখানে দাঁড়াইলাম কালকে থেকে, কেমনে হয় বলেন? এই যে হতাশ, কষ্ট নিয়ে যাইতেছি। সরকারের কাছে আমরা পুরাই হতাশ। সরকারের কাছে আমরা এই অবস্থা থেকে আর কি মুক্তি পাওয়ার আশা রাখি না। আমরা পুরাই হতাশ। আমি হয়তো আর গাড়ি চালাবো না, আজকে তেল নিছি, এরপরে আর আমি তেল নিব না। এত কষ্ট করে কেমনে আর তেল নিব বলেন? খাওয়া দাওয়া এখানে তো এই যে পানি খাইলাম, জুস টুস আছে, এই খাইলাম। আমার তো এক্সট্রা খরচই 1000-এর পার হয়ে গেছে এইখানে। 24 ঘন্টা 25 ঘন্টা এইভাবে থেকে কালকে সারা রাত থেকে যখন পাম্পের কাছে আইলাম, আইসা দেখি তেল আর দিব না। ঠিক হওয়ার তো কোনো সম্ভাবনা দেখতেছি, দিন দিন ক্রাইসিস আরও বাড়তেছে। কালকে থেকে তো ক্রাইসিস আরও বেশি বাড়ছে। কালকে ধরেন ওই মাথায় চলে গেছে লাইন, 1000-1500 সিরিয়াল গাড়ি দাঁড়াই যাইতেছে। কিন্তু এইখানে অব্যবস্থাপনা ছিল। আজকে সেনাবাহিনী কিছুটা যাই হোক ভালো একটা উদ্যোগ নিছে, কিন্তু তেলের পরিমাণটা যদি বেশি পাইতাম তাহলে নিজের কাছে একটু ভালো লাগবে।